আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। আমি আরো একবার আজকে তোমাদের সাথে চলে আসলাম। আজকে আমরা অ্যাডভার্ব সম্পর্কিত ব্যাপারটা পড়ব, অর্থাৎ পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব পার্টটা শুরু করব। চলো আর দেরি না করে আমরা অ্যাডভার্ব পার্টটা শুরু করি। দেখো, অ্যাডভার্ব, হ্যাঁ, এর বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া যোগ বিশেষণ। ক্রিয়া বিশেষণ বলতে ব্যাপারটা কি বোঝাচ্ছে? ক্রিয়া, কাজ, হ্যাঁ, কাজকে আমরা বিশেষায়িত করব, অর্থাৎ ক্রিয়াকে যে বিশেষায়িত করবে সেইটাই হচ্ছে অ্যাডভার্ব। দেখো, অ্যাডভার্বের আমরা মূল সংজ্ঞাটা আগে দেখি। যে ওয়ার্ড, ভার্ব ও অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলা হয়। এই ভার্ব আমরা গত দুইটা ক্লাসে ভার্ব শিখছি আর একটা ক্লাসে অ্যাডজেক্টিভ শিখছি। অ্যাডজেক্টিভ আমরা বলবো নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এবং ভার্বটা হচ্ছে ক্রিয়া বোঝাবে। আমরা এই ক্রিয়া আর হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দুইটাকে যে বিশেষায়িত করবে আমরা তাকেই বলবো হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব 6 প্রকার। এই 6 প্রকার অ্যাডভার্বের প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ ভার্ব এর কাজ কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা যদি প্রকাশ করে তাহলে আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে যে প্রথম উদাহরণ আমরা দেখছি ফার্স্ট। দেখো, এখানে ফার্স্টে বলছে যে ভার্বের কাজ কিভাবে সম্পন্ন করে সেটা প্রকাশ করবে। এর মানে ভার্বটা কিভাবে যাচ্ছে, দ্রুত যাচ্ছে, ফাস্ট। ভার্বটা কেমন, এই দেখো, এটা কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ভালো, হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ভালো হয়। আর এই যে ফাস্ট দেখছো, এটা হচ্ছে তোমার ভার্বের ক্ষেত্রে। এরপরে দেখো আমরা আসি অ্যাডভার্ব অফ প্লেস। ভার্ব এর কাজ সম্পন্ন হওয়ার স্থানকে নির্দেশ করবে। এই ভার্বের কাজ সম্পন্ন হওয়ার স্থান, অর্থাৎ কোথায় কাজটা সংঘটিত হয়েছিল, কিংবা কোথায় কাজটা ঘটেছিল, কিংবা কোথায় কাজটা হয়েছে, এই রকম ব্যাপারগুলো বোঝাইতে আমরা অ্যাডভার্ব অফ প্লেস, এই অ্যাডভার্বটা ইউজ করব। দেখো, এই অ্যাডভার্ব অফ প্লেসটা হচ্ছে হেয়ার, দেয়ার, ইন ঢাকা। এই দেখো, এখানে কিন্তু একটা সম্পন্ন হওয়ার স্থানকে নির্দেশ করছে, অর্থাৎ এই সব যদি স্থানকে নির্দেশ করা বোঝায় আমরা তাহলে এখানে দেখো বলতে পারি অ্যাডভার্ব অফ প্লেস। আমরা এটা নরমালি নিজেদের জেনারেল নলেজ থেকে ভাবি যে এই দেখো ম্যানার, এটা একটু মানে ডিফিকাল্ট আছে ভাবা, বাট আমরা এই প্লেস অর্থ কি? স্থান। এই স্থান বোঝাচ্ছে, মানে এখানে ভার্ব এর কাজ সম্পন্ন হওয়ার স্থানকেই নির্দেশ করবে। নেক্সট কয়েকটাতে যাই। আচ্ছা, এবার দেখো অ্যাডভার্ব অফ টাইম। এই অ্যাডভার্ব অফ টাইম বলতে মূলত বোঝাবে ভার্বটা সময় বোঝাবে, অর্থাৎ সময়কে ঘিরে ভার্বটা মডিফাই হবে। এই সময় যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। আমি তোমাদেরকে বলেছিলাম যে জেনারেল নলেজ থেকে বলা যায় যে এখানে দেখো সময় যেহেতু বলছে, সময়ের নাম আছে, সেহেতু অ্যাডভার্ব অফ টাইম বলতে সময়কে নির্দেশ করবে। হ্যাঁ, ভার্ব কোন সময়ে কেমন ভাবে মডিফাই হবে সেটা নির্দেশ করবে। এই দেখো, যেমন নাও, দেন, এগো, এইগুলা মূলত অ্যাডভার্ব অফ টাইমের অন্তর্ভুক্ত। এরপরে দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এইটা হচ্ছে কাজ ঘটার, অর্থাৎ ভার্বের কাজটা ঘটার পৌনপুনিকতা বোঝাবে। এই পৌনপুনিকতা বোঝানো বলতে এই দেখো সামটাইমস, এই শব্দটা কে আমরা কিন্তু নির্দিষ্ট করে বলছি না যে কোন সময়, একটা সময় আর কি, কিছু সময়, হ্যাঁ, এই রকম যদি বোঝায় তাহলে এইগুলা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নেক্সটে দেখো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। এই কোয়ান্টিটি বলতে মূলত মাত্রাগত পরিমাণ বোঝাবে, অর্থাৎ ভার্বের মাত্রাগত পরিমাণ। এই মাত্রাগত পরিমাণ অনুযায়ী যদি কোনো ভার্ব মডিফাই হয় তাহলে সেটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। এরপরে দেখো এইগুলার উদাহরণ হচ্ছে অলমোস্ট, ফুললি। তারপরে আমরা যাই অ্যাডভার্ব অফ নেগেশন। এই নেগেশন ব্যাপারটা হইতেছে যে এই কাজ ভার্বের ওই কাজটা কি হবে কি হবে না। হ্যাঁ, যদি হওয়া বুঝায় আমরা বলি যে অ্যাফার্মেটিভ। আসলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই দুটাকে একসাথে করছে। এখানে অ্যাফার্মেশনও হইতে পারে, এই নেগেশনের জায়গায় অ্যাফার্মেশনও হইতে পারে, কিন্তু আমরা দিয়েছি নেগেশন।
যে কোনো একটা দিলেই হলো, তাও আমি নেগেশন দিয়েছি। দেখো যে হওয়া বা না হওয়া বোঝায়, যদি এইরকম টাইপস কিছু একটা অ্যাডভার্ব যদি ভার্বকে মডিফাই করা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো অ্যাডভার্ব অফ নেগেশন, অর্থাৎ ইয়েস অথবা নট, যে কোনো একটা হইতে পারে। তো এই কয়েকটা ছিল তোমার 6টা। আরো যে কয়েকটা মানে অ্যাডভার্বের কোয়ালিফিকেশন ক্লাসিফিকেশন আছে, সেই কয়েকটাও আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ মানে জানি যে প্রশ্ন করা কিংবা এরকম কিছু একটা বোঝায়। তো এই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলবো। দেখো এটা হচ্ছে হোয়েন হাউ, এটা হতে পারে, আবার আরো অনেক আছে, বুঝছো? মানে আসলে ইংলিশ এই ব্যাপারটা এরকম, আমরা জাস্ট উদাহরণ দিই কয়েকটা, কিন্তু আছে অনেক। সো যাই হোক, এখন বলছি না। এরপরে দেখো যে রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ আত্মীয়। হ্যাঁ, আত্মীয়, দেখো একটা সম্পর্ক থাকবে তাদের মধ্যে। হ্যাঁ, আমরা কিন্তু এই ব্যাপারটার মিনিংয়ে বুঝতে পারছি যে একটা সম্পর্ক বোঝাবে, অর্থাৎ স্থান, কাল এবং প্রভৃতির সাথে যদি সম্পর্ক বোঝায় সেই ভার্বটা, তাহলে আমরা সেটাকে বলবো যে রিলেটিভ অ্যাডভার্ব। আর এই রিলেটিভ অ্যাডভার্বের উদাহরণ হচ্ছে হোয়েন হাউ এক্সেট্রা এক্সেট্রা। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি নেক্সট যে ক্লাসগুলো হবে সেগুলো তোমরা দেখবা এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম।